আজ ভৌমি একাদশী। নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে রয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, আর সেখানে সকাল থেকে পালন হচ্ছে ভৌমি একাদশী উৎসব। ভৌমি একাদশীর মেলা। নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। 262 বছর আগে ভৌমি একাদশী তিথিতে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসেছিল মেলা। এই মেলার বৈশিষ্ট্য মাইলর খই। মূলত যারা একাদশী করেন, অর্থাৎ বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধারা, তারা শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপর জল পান করেন। এই মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই মাইলর খই নিয়ে আসেন। এই মেলা শুরু হয় ভৌমি একাদশী তিথিতে, চলে শিবরাত্রি পর্যন্ত। সকাল থেকেই শিব মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল পড়ে যায়। বিশেষ পুজো রাজা কৃষ্ণচন্দ্রের নামেই কিন্তু উৎসর্গ করা হয়। মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য জানান, ভৌমি একাদশীতে শিব মন্দিরে জল ঢালার পর রাম সীতা মন্দিরে সিঁদুর এবং আলতা ভোগ দেওয়া হয়। ভৌমি একাদশী এটা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি, যেটা আমরা শুনেছি যে আজকে এই দিনে ভীম ওনাকে একাদশী করেছিলেন এবং এই দিনটা যার জন্য ভৌমি একাদশী নামে খ্যাত আছে। আর একটা বিশেষ কথা হচ্ছে, এই যে একাদশী আজকে সধবা বা বিধবা যারা আছেন, যারা বিধবা, তারা আজকে যদি রাম সীতা চরণে অর্ঘ্য দেন, বিশেষ করে যারা রাম সীতা মায়ের উদ্দেশ্যে দেন সিঁদুর আলতা, তাহলে যারা আজকে বিধবা এসছে দিচ্ছেন, এটা পরবর্তী কালে তাদের এই বার্ধক্যরা বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না, এটা আমাদের শুনেছি। আর যারা যারা সধবা, তারা যদি এটা দেয় সেই সিঁদুর আলতা বা অর্ঘ্য, তাহলে তাদেরও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না, এটা আমরা শুনেছি, অনেক দিন থেকে শুনে আসছি। এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এই ভৌমি একাদশীর উপবাস। আজকে কেউ ফলাহার করে, কেউ কিছু না খেয়ে উপবাস করে, তাদের ভবিষ্যৎটা মঙ্গলের জন্য। ভীম একাদশী, তো আজকে মহাদেবের পুজোটা দিলাম সবাই মিলে। আর এখানটা অনেক প্রসিদ্ধ মন্দির, অনেক প্রাচীন মন্দির। তো এখানটায় এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম যে শিবলিঙ্গ, সেটা আমাদের নদিয়া জেলায় অবস্থিত। আর আমরা এখানে মাঝে মাঝে আসি পুজো দিতে। তো এখানটায় এসে তো মনটা খুবই প্রশান্তি লাগে, আর এত ভক্তদের সমাগম, সেটাও খুবই দুর্লভ অন্যান্য জায়গার থেকে। মোটামুটি এই নদিয়া জেলায় এটা একটা প্রসিদ্ধ। হ্যাঁ, জল ঢাললে একদম মনের আশা পূর্ণ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।